ওরাও পল্লবী কিচেনে সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো আলু পটলের রসা। খুব সহজেই বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের রসা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আর পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে চিড়েও নিয়েছি দুদিক থেকে এইভাবে। আর নিয়েছি আমি এখানে 4টে কাজু বাদাম, 2 চামচ চালমগজ, এটাকে আমি ভিজিয়ে রেখেছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল। 3 থেকে 4 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এই একই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ভেজে নেব। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আমি বানাচ্ছি, নিরামিষ দিনের জন্য একদম। দেখুন বন্ধুরা, আমার পটলটাও ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিচ্ছি আমি কিছুটা গোটা জিরে, দারচিনি আর এলাচি, 2টো এলাচি। আর এখানে আমি একটা মশলা করে রেখেছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা আমি তৈরি করে রেখেছি। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি এখন যে কাজু বাদাম বা চালমগজটা রেখেছিলাম সেটারই একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট আমি এভাবে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন বন্ধুরা, আরও 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আলু আর পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আলু পটলগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ পরিমাণ জল। দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওর জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।